কীর্তনের মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধান প্রচার অভিযান। মঙ্গলবার আরামবাগ রবীন্দ্র ভবনে এই কর্মসূচিতে তথ্য ও সংস্কৃতি দফতরের অন্তর্গত শিল্পীরা কীর্তন গানের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরলেন। আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৯৮, ৯৯ এবং ১০০ নম্বর বুথের সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যা নিয়ে এই কর্মসূচিতে হাজির ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী, উপপৌরপ্রধান মমতা মুখার্জি, কাউন্সিলর স্বপন নন্দী, প্রদীপ সিংহ রায় সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা। আমাদের পাড়া আমাদের সমাধান আজকে ৬ নম্বর ওয়ার্ডে হচ্ছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছিলাম। আমরা সব ব্যাপারে ওদের ক্লিয়ার বলে দিয়েছি। এরপর ওনারা কাজ করে আমাদের জানাবে যে আমাদের পাড়া আমাদের সমাধান মানবিক মুখ্যমন্ত্রী যে কর্মসূচি দিয়েছে ৬ নম্বর ওয়ার্ডে রবীন্দ্র ভবনে ৯৮, ৯৯, ১০০ বুথের তাদের পাড়ায় এসে প্রথমে রেজিস্ট্রেশন করছে, তারপর মিটিং হবে, তারপর কার কি অসুবিধে কার কোনটা গিয়ে সে পাড়ার লোক ১০ লক্ষ টাকা সেই তারা স্কিমগুলো দেবেন। কারো হয়তো রাস্তাঘাট, ড্রেন, ICDS কেন্দ্র এগুলো থাকবে। এবার তার এইটা যেমন হবে, তারপরেও আমাদের তথ্যকেন্দ্র যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী যে শিল্পী দাবিকে করেছে, শিল্পী যারা ভাতা পায় তারা আসবে, তারা এসে কীর্তনের মাধ্যমে কেউ কন্যাশ্রী কীভাবে পাচ্ছে, রূপশ্রী কীভাবে পাচ্ছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তোমার স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে খাদ্য সাথী থেকে আরম্ভ করে তারা যেভাবে সব এগুলো পাচ্ছে আর কি, সেটা ওইভাবে তারা সেই কীর্তনের মাধ্যমে প্রচারটা করছে আর কি। কীর্তনটা কেন? আমরা সেই গানের মাধ্যমে যে মানবিক মুখ্যমন্ত্রী যেসব কর্মসূচিগুলো করছে সেইগুলো মানুষকে, সে কীর্তনও হচ্ছে, তার ঠাকুরের নামও হচ্ছে, তার সাথে সাথে যারা এইগুলো এখনো পায়নি তাদের কাছে প্রচার করা হচ্ছে যে ৯৪টা মানবিক প্রকল্প আছে, সেই প্রকল্প তোমরা কেউ যেন বাদ না পড়ো। বলবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যত প্রকল্প আছে, যত শিল্পীরা আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কিছু কিছু প্রকল্প এখনও মানুষ চুপচাপ ঘরে বসে আছে, সেই প্রকল্পগুলোর মধ্যে জয়েন হচ্ছে না। যেমন আমি কালকেই আমার দিদি ডিক্লিয়ার করেছি, যেগুলো পরিযায়ী শ্রমিক তাদেরকে দিদি ৫,০০০ টাকা করে দেবে
1 বছর, সেটাই মানুষকে সবাই তো জানে না। আর যারা ওই পরিযায়ী শ্রমিক বাইরে কাজে যায় তারা অশিক্ষিতই বেশি, সেই হিসাবে তাদেরকে জানানোর জন্য এইভাবে শিল্পীদের নিয়ে প্রচার চালানো হয়েছে, যাতে সবাই পরিষেবাটা পায়। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।